নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, আজ যাচ্ছি আমি নিউ মার্কেটে। আমার সাথে আমার মেয়েও যাচ্ছে। কিছুদিন আগেই তো গেছে দিদির বড় মেয়েটার জন্মদিন, তখন তো এ ছিল না, এখন এসেছে বলে তাই সবাইকে আমাদেরকে আজকে ফিয়েস্তাতে ইনভাইট করেছে ওর জন্মদিন উপলক্ষে লাঞ্চ করার জন্য। অনেকটাই দেরি করে বেরিয়েছি আজকে। আমাদের 1টার সময় টেবিল বুক করা আছে ওখানে আগে থেকেই। চলে এসেছি আমি নিউ মার্কেটেতেই। এই দেখুন, এই সিধে গেলেই বাঁদিকে পড়বে ফিয়েস্তা। তার আগে আমি একটা চশমা কিনে নিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি আমার চশমাটা। এই দেখুন, চশমাটা আমি পরেও নিয়েছি। কেমন লাগছে বলুন চশমাটা? এই দেখুন, এই সিধে ডান দিকে হচ্ছে শ্রীলেদার্স, আর একটুখানি সিধে গিয়ে বাঁদিকে এখানে হচ্ছে ফিয়েস্তা। এই দেখুন ওপরে লেখা আছে, ওই নিচেটা দিয়ে আমরা এবার ঢুকবো। চলুন যাই। আপনাদের মনে আছে তো, এই ফিয়েস্তাতেই আমার মেয়ে নিয়ে এসেছিল সবাইকে ওর জন্মদিনের সময়। আজকে আমার বড়দির মেয়ে ইনভাইট করেছে সবাইকে। আজ আমার শরীরটা একটু খারাপ, তাই আমি দেরি করেই ঘর থেকে বেরিয়েছিলাম। মা, বোন, দিদি সবাই আগে থেকে চলে এসেছে। এইটা হলো ফিয়েস্তার রিসেপশন। সামনেতেই যিনি দাঁড়িয়ে আছেন সাদা রঙের জামা পরে, উনি এখন চেক করে দেখছেন যে আমাদের টেবিলটা কোথায় বুক আছে। তো আমাদের টেবিল বুকিংই ছিল আগে থেকেই, তাই উনি একবার ভালো করে চেক করে নিলেন। এই দেখুন, আমার মেয়ে আগে আগে যাচ্ছে। এই যে মা, বোন, দিদি সবাই চলে এসেছে। যেখানে টেবিলটা দিয়েছিল আমার বোনের আবার ওখানে টেবিলটা পছন্দ হয়নি বলে ওই জন্য আবার টেবিলটা চেঞ্জ করেছে। এই যে এইখানটা হচ্ছে অনেকটা আলো আর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, তাই আমার বোন এইখানে টেবিলটা পছন্দ করেছে বসবে বলে। আগেরবার যখন এসেছিলাম তখন আমার বাবা আর বড়দির বড় মেয়েটা তখন আসেনি। এইবারেতে সবাই আমরা এসেছি একসাথে। সবার না বড্ড খিদে পেয়েছে। এইবারেতে কোনো দিকে আর ধ্যান না দিয়ে সবাই খাওয়ার দিকে ধ্যান দিয়েছে। প্রথমবার যখন এসেছিলাম তখন বেশি সবাই ফটো তোলার দিকে বেশি ঝোঁক দিয়েছিল। এইবারে সেটা বন্ধ করে খাওয়ার দিকেই ধ্যানটা দিয়েছে সবাই। আমার শরীরটা তেমন একটা ভালো না, তাই অল্প কিছু খাবার নিচ্ছি। এই দেখুন, আমার দিদি আবার পাতে চাটনি দিয়ে দিল। ওটা তো আমি খাবোই না, কারণ আগের দিনেই আমার ভীষণ শরীরটা খারাপ ছিল জানেন, সারা রাত আমি ঘুমোতে পারিনি। এই দেখুন, এই যে স্টার্টার আইটেমগুলো এসে গেছে, আমি এখান থেকে একটু একটু করে খাবো স্টার্টার আইটেমগুলো, বেশি কিছু আজকে খাবো না। আধার কার্ড চেঞ্জ করে দে। ফিয়েস্তা থেকে জন্মদিন উপলক্ষে আমার দিদির মেয়েকে একটা কেক দিয়েছিল, ভীষণ ভালো কেকটা খেতে। এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিল চলে এসেছে। বিলটা দেখছে আমার দিদি আর দিদির মেয়ে মিলে। মাম এখন বিল দেখে অজ্ঞান হয়ে গেছে। মাম পুরো বিলটা পেমেন্ট করবে ওর জন্মদিন উপলক্ষে। কত হয়েছে? দিদির মুখটা দেখি, এবার দিদি বিল দেখবে। একটা ব্যাপার হয়েছে এখানে, আমরা 599 বাফেট খেতে এসেছিলাম এখানেতে, আর আমরা কল করেই এসেছিলাম। এখন বিল দেওয়ার পরে জানতে পারলাম আজকে হচ্ছে 699-এর বাফেট, যেটা হচ্ছে নন ভেজ। আর যদি 599-এর বাফেট নিতাম সেটা ছিল ভেজ। তো আগে যখন আমরা এসেছিলাম, আমার মেয়ে যখন নিয়ে এসেছিল তখন ছিল কিন্তু 599। তো আজকে যেহেতু দুজন আরও এক্সট্রা এসছে আর 699 করে, তাই বিল 8,000 ছাড়িয়ে গেছে। তো যাই হোক, আমাদের সবার বিল পেমেন্ট করা হয়ে গেছে। এই ব্যাপারটা জানা ছিল না যে আজকে 699 বলে। সব কিছু কমপ্লিট করে দিয়ে এবার মা, বাবা, বোন আর বোনের ছেলেটা ওরা চলে গেল বাড়িতে, কারণ বোন যাবে দোকানে আর বোনের সাথে বোনের ছেলেও যাবে আর মাও যাবে দোকান খুলতে, তাই চলে গেল। আর আমরা ঢুকেছি এখন শ্রীলেদার্সে, কারণ আমি তো কিছুদিন পর ঘুরতে যাব, তো আমার বুটের দরকার রয়েছে। তো বুট দেখবো বলেই এলাম। আবার দিদির এখানেতে এসে এই জুতোটা পছন্দ হয়ে গেল,
ভালো লাগছে দেখুন জুতোটা। আমারও বেশ পছন্দ হয়েছে, কিন্তু ঘরে অনেকগুলো জুতো আছে তাই কিনলাম না। শুধু বুট কিনবো বলেই এসেছি এখানেতে। তো আমার মেয়েরও বুট পছন্দ হলো না, আমারও বুট পছন্দ হলো না, তাই বেরিয়ে এসেছি এখন ফুটপাতে। আর আমার দিদির ছোট মেয়েটা দেখুন, ও এইটা কিনবে বলে বায়না করছিল। তারপরে এইটা আবার পয়সা দিল আমাকে কিনে দেওয়ার জন্য। আর ওর মা জানে না, জানেন তো, এইটাও কিনবে বলে, কারণ ও যা দেখে তাই বায়না করে। 50 টাকা এই ভাইটার থেকে নিয়েছে, 50 টাকা দিয়ে, 50 রুপিস। আর এইখানেতে দেখুন, এই ফুটপাতেতে কি সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে। নিউ মার্কেটে এরকম অনেক জায়গায় এত সুন্দর সুন্দর ব্যাগ কিনতে পাওয়া যায়। 200 টাকা থেকে স্টার্ট হয়, জানেন তো এই ব্যাগগুলো। অনেক রকম ভ্যারাইটিস সব ব্যাগ রয়েছে। এই দেখুন, মেয়ে যে কাঁধে ব্যাগটা নিয়ে আছে, ওটা আমার দিদির আবার পছন্দ হয়েছে, কিন্তু আমার এটা ভালো লাগছে না। কিন্তু দিদি বলছে এই ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিস ঢুকবে, তাই দিদি একটা ওখান থেকে ব্যাগ নিয়েছে। আর এদিকে সুন্দরী জুতো দেখুন, এখানেতে পায়ে গলিয়ে নিয়েছে একটা। ওর মা কিনে দেবে না কেউ জানে না, কিন্তু কিন্তু জুতো গলিয়ে নিয়েছে পায়ে। ওর জুতো এরকম আছে, তা সত্ত্বেও ও কিন্তু নেবে। তো আমার দিদি কিনে দেবে না বলেছে এই জুতোটা, তাই টানতে টানতে আবার অন্যদিকে নিয়ে গেল সবাইকে। এইখানে দেখুন, মাম এখানেতে দেখছে মোবাইলের কভার। মাম তো সারা বছর থাকে না, তাই ওর মা বলল সারা বছর যখন ও থাকে না, ওর প্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে কয়েকটা জিনিস কিনে দিই। শ্রীলেদার্স থেকে একটু এগিয়ে গেলে বাটার দোকান রয়েছে। চলুন যাই তো একটু বাটাতে দেখি ওখানে জুতোটা পছন্দ হয় নাকি আমার। এই দাঁড়া, আমার মুখের উপর বন্ধ হয়ে যাবে না। সুন্দরী ফোনের কভার কিনেছে, কভারটা বেশ দেখতে ভালো। কত নিয়েছে কভারটা? এটা আটকে দিল দেয়। আর এটা এটা মাম্পি কিনেছে এই মোবাইলটা। মাম্পি দাম কত? দাম রিভিল করতে নেই, বল। তো যেটা পছন্দ দেখে দেখে তুই নিয়ে নে, খালি দেখে দেখে খালি নিয়ে নে, আমাকে আর বলিস না। আরে পরে পরে দেখ না পায়ে। বাটাতে জানেন অনেক জুতোই ছিল, কিন্তু যেটা আমার পছন্দ ছিল সেটা আবার আমার পায়ের সাইজের ছিল না। তাই ওখান থেকে আবার জকিতে ঢুকলাম থার্মল সব বডি ওয়ার্মারগুলো কেনার জন্য। ওখান থেকে কেনাকাটা করে আবার যাচ্ছি, আমার দিদি এক জায়গায় নিয়ে যাচ্ছে, ওখানে নাকি খুব সুন্দর সুন্দর জুতো আছে। তো যাচ্ছি ওখানেতে এখন দেখতে, দেখি কোথায় দোকানটা। কানের কিনবো ভাবলাম, ঝুমকো ঝুমকো কানের। আমার একটা বড় ঝুমকো নয়, ছোট ছোট ঝুমকো পরবো। আমি তো সেই সোয়েটার মোটার সাথে কি ঝুমকো পরবো। আরে ওই চুড়িদারগুলো যেন। নিউ মার্কেট থেকে যে জুতোর দোকানগুলো আছে না, হক মার্কেট যেটা আছে লাল বিল্ডিংটা গায়ে গায়ে, ওখান দিয়ে যে সিধে চলে যাচ্ছি, ওইখানেতেই একটা জুতোর দোকানে ঢুকেছি আমরা। দিদি নিয়ে এলো এখানেতে। দেখুন আমার দিদি কুলি নাম্বার 1 হয়ে গেছে। আর এখানে আমার মেয়ের একটা জুতো পছন্দ হয়েছে, ও ট্রাই করে দেখছে জুতোটা কেমন লাগে পায়ে পরলে। এইসব দোকান দিয়ে কোনোদিনও জুতো কিনি না, জানেন তো, না জানি কেমন কি হবে। দিদি বলল এইখানে দোকান দিয়ে ও কিনে নিয়ে গেছে এর আগেও জুতো, জুতোটা বেশ ভালোই হয়েছে, তাই ও বলল এখান থেকেই কেনার জন্য। আর দামটাও জানেন তো অনেকটাই কম। অনেকগুলো জুতো নিয়েছি, দামটা একটু কম সম, তাই এখান দিয়েই আমরা জুতোগুলো সব কিনছি। দিদিও কিনেছে একটা জুতো, আমিও কিনেছি বুট এখান থেকে, আর এমনি পামশুও কিনেছি। এই যে ব্লু কালারেরটা দিদিও নিয়েছে ওর জন্য, আমিও নিয়েছি আমার জন্য। আমি কি করে জানবো আপনার নাম নিচ্ছে না এসে? এইখানেতে আমি বুটটা যে নিয়েছি, বুটটা কিন্তু খুব সুন্দর, জানেন তো, পামশুটাও খুব ভালো কালারটা। আর দামটাও কিন্তু অনেকটাই কম করেছে নিয়ে। যদি নিউ মার্কেটে আসেন অবশ্যই একবার এই দাদার দোকানে ঘুরে যেতে পারেন আপনারা। এই যে আমি যে ব্লু রঙের এই পামশুটা পরছি, আমার পায়ের সাইজের, কিন্তু আমি না জানেন তো ঢোকাতে পারছিলাম না, কিন্তু উনি কি সুন্দরভাবে জুতোটাকে আটকে দিলেন। তো আমি ভয় পাচ্ছিলাম জুতোটা পরে আমি পরতে পারবো কিনা। উনি বললেন আস্তে আস্তে পরতে পরতে ঢিলে হয়ে যাবে। এই দেখুন জুতোটা কি সুন্দর দেখতে। যাই হোক, দিদির সাথে দাম দর করে টাকাটা পুরো পেমেন্ট করে দিলাম। আর ইনি বলছেন যাতে আরো কাস্টমার আসে আমার দোকানেতে, ভিডিও করছেন আপনারা, আমরা দেখতেই পাচ্ছি। আর এখানে দেখুন মামের জুতোর ফিতে খুলে গেছে, তাই সুন্দরী জুতোর ফিতেটা লাগিয়ে দিচ্ছে। কত মিল দুই বোনের দেখুন।
জুতো কেনা তো কমপ্লিট। এবারেতে এসেছি এই ব্যাগের দোকানটায়। এখানে ছোট ছোট এই ব্যাগগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালারগুলো। সুন্দরীর ব্যাগ আছে, তবুও আবার মাম কিনছে বলে ও আবার বায়না বসিয়ে দিল যে আমাকেও ব্যাগ একটা কিনে দাও। এবার দিদি কিছুতেই ওকে ব্যাগ কিনে দেবে না, কারণ ওর ব্যাগ আগে থেকেই আছে, তবুও ও ব্যাগ কিনতে চাইছে। আমি যখন এর আগের বারে আমার মেয়েকে নিয়ে এসেছিলাম, তখন আমিও একটা এরকম পার্স ছোট্ট কিনে দিয়েছি আমার মেয়ের জন্য। আসলে এইখানেতে না, যখনই আসবেন নিউ মার্কেটেতে, এত দোকান, এত সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়, দেখলেই আপনার মনে হবে কিছু না কিছু কিনতে। আমার মেয়েও একটা শ্রীলেদার্স থেকে কাঁধের ব্যাগ নিয়েছে। আসলে আমরা ঘুরতে যাব, একটা ছোট্ট কাঁধের ব্যাগের দরকার ছিল, তাই ওখান থেকেই নিয়ে নিয়েছে একটা কাঁধের ব্যাগ। কিন্তু বাইরেও এসে দেখছি কত সুন্দর সুন্দর সব কাঁধের ব্যাগ বিক্রি হচ্ছে। আর সুন্দরীটা আবার ব্যাগ নেবে বলে বায়না করছে, বলছে এইটাই লাস্ট, আর নেবো না। ওই জন্য আমার দিদি ওকে বকাবকি করছে। আমার ফোনের ব্যাটারিটা জানেন তো লো হয়ে গেছে, এবারেই সুইচটা অফ হয়ে যাবে। আর কয়েকটা জিনিস কেনাকাটা বাকি আছে, কিনেই এবার আমরা চলে যাব বাড়িতে। আর এই যে এখানে পাটিয়ালাগুলো দেখুন কি সুন্দর দেখতে, আমার দিদি কিনেছে দুখানা। এখানে তো অনেকটা সস্তা জানেন তো, এখানেতে দাম দর করলে একটু সস্তাই পাওয়া যায়। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, সামনেই ট্রেন্ডস। আর এই যে বাঁদিকে দেখুন নিউ মার্কেট লেখা আছে, এর ভেতরে ঢুকবো এখন আমরা। এইখানেতে একটা ড্রাই ফ্রুটের দোকান আছে, এখানেই ঢুকেছি ড্রাই ফ্রুটের দোকানটায়। কিছু ড্রাই ফ্রুট কিনবো, যখন বাইরে যাব কিছুটা ড্রাই ফ্রুট ট্রেনে লাগবে জানেন তো, তাই জন্য কিনে রাখছি। আর আমার ঘরেও লাগে, মাঝে মধ্যে কিনে রাখি। এখানে অনেক রকমের দেখছি ড্রাই ফ্রুট রয়েছে, হরেক রকম সব দাম। আর কত রকমের সব চকলেট, দেখেই তো মনে হচ্ছে সব কিছু কিনে নিই, কিন্তু যা দাম। এই যে সোনপাপড়ি লেখা আছে, সোমপাপড়ির প্যাকেটটা এখান কত? থেকে একটা সোনপাপড়ির বাক্স, একটা কাজু, আর এই যে বাদাম পাটালির মতন, ওটা হচ্ছে সুগার ফ্রি, ওইটা একটা নিয়েছি। আর একটু কাজু বাদাম নিয়েছি, আর আমন্ড নিয়েছি। ও কথায় কথায় এটা তো বলতে ভুলেই গেছি যে আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কাশ্মীরেতে, আমি আর আমার মেয়ে যাচ্ছি ট্রাভেল এজেন্সির সাথে। আর আমার কাকিমার মেয়ে আর ওর বর, ওরা যাচ্ছে আমাদের সাথে। আর এই কেনাকাটা করা হচ্ছে কাশ্মীরেতে ঘুরতে যাওয়ার জন্যই। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওটা যখন আসবে একটু ওয়েট করবেন আপনারা, কারণ অনেকটা বড় হতে চলেছে পরের ব্লগগুলো। ছোট ছোট করে এই ব্লগগুলো আমি দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকেই শুভরাত্রি সবাইকে জানিয়ে আমার ভিডিওটা আজকেই শেষ করলাম। আর পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান।